চলতি বছর শেষে বিশ্ব বাণিজ্যের আকার প্রথমবারের মতো $35 ট্রিলিয়ন গণ্ডি ছাড়াবে। এ সময় বিশ্ব বাণিজ্য প্রায় 7% বৃদ্ধি পাবে, যার ফলে মোট $2.2 ট্রিলিয়ন যোগ হবে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। সংস্থাটি বলছে, ব্যবসায়ের খরচ বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব বাণিজ্যের গতি কিছুটা মন্থর। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মিত্র, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ছে। এক্ষেত্রে পূর্ব এশিয়া, আফ্রিকা ও উন্নয়নশীল দেশগুলো বড় প্রভাবকের ভূমিকায় রয়েছে। উন্নত দেশের পরিবর্তে উন্নয়নশীল দেশের বাজারে বাণিজ্যটা বাড়ছে। এটা একটা বড় কারণ হলো উন্নত দেশের বাজারে পণ্য এক্সপোর্ট করতে গেলে, পাঠাতে গেলে যে ধরনের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন হয়, যেগুলো অনেক বেশি হাই হওয়ার কারণে আমরা দেখি যে উন্নয়নশীল দেশে বরং এটা অনেক ফ্লেক্সিবল থাকে। সেক্ষেত্রে তাদের মার্কেটে পণ্যগুলো পাঠানো একটু সহজ। গেল জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্ব বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় 2.5% বেড়েছে। পণ্য বাণিজ্য প্রায় 2% আর সেবা খাতে বেড়েছে 4%। বিশেষভাবে ইলেকট্রনিক্স ও অন্যান্য উৎপাদনশীল পণ্য এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, উচ্চ বাণিজ্য ঘাটতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব বাণিজ্যে ঝুঁকি বাড়ছে। এছাড়া উৎপাদন ও ব্যবসায়ের খরচ বৃদ্ধি কিছু খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।